হ্যালো গাইস, গুড মর্নিং। কেমন আছো সবাই? চলে এসেছি আরেকটি ব্লগ নিয়ে মুক্তধারাতে। আশা করি সবাই ভালোই আছো। গরমে যা গরম, তো দেখতে পাচ্ছ আমরা আজকে সকাল সকাল প্রায় 6টা বাজে বেরিয়ে গেছি। আমি, আমার বর, আমার ছেলে। বাপের বাড়ি টু শেষ শ্বশুর বাড়ি। এক জায়গায় এখন একটু দাঁড়ালাম, অনেকটা এসে গেছি। দিয়ে বাইকে আসি তো, অতটা দূর রাস্তা, তো পাগুলো একদম ধরে যায়। দিয়ে এক জায়গায় একটু দাঁড়ালাম, একটু রেস্ট নিচ্ছি। আজ মনটাও খুব খারাপ। আমার দিদিও আর শ্বশুর বাড়ি চলে গেল, আমিও এই পাশে চলে এলাম। দিয়ে মা বাবারও মন খুব খারাপ, ঘর পুরো ফাঁকা। কী করবো, আসতে তো হবে। আমার ছেলে সে স্কুল তো এখন ছুটি আছে, স্কুলের ছুটিও বাড়িয়ে দিয়েছে, কিন্তু টিউশনগুলো আছে, টিউশনগুলো কামাই হচ্ছে, তাই আর থাকলাম না, চলে এলাম। এই যে আমার ছেলে দাঁড়িয়ে আছে। এখনও অনেকটা রাস্তা, এখন মধ্যে অর্ধেকটাও আসেনি, এখনও অনেকটা রাস্তা। চলো তাহলে যাই, তারপরে আবার দেখা করছি। তাড়াতাড়ি ভাবছি পৌঁছাবো, তা এই যে রেলগেট পড়ে গেছে এক জায়গায়, ট্রেন আসবে, এবার অপেক্ষা করতে হবে। আর এই রোদটাতে ভালোও লাগছে না, ভীষণ রোদটা উঠে গেছে। তাও সকাল 6টা বেরিয়েছি বাড়ির থেকে, রোদটা যাতে না পায়, কিন্তু সে রোদটা উঠবেই। যাই হোক, ট্রেন চলে এলো। আর ভালো লাগে না রোদটাতে অতক্ষণ দাঁড়িয়ে থাকতে। দিয়ে ট্রেন চলে যাওয়ার পরেও দেখছি রেলগেট ওঠেনি। তারপরে দেখছি যে বন্দে ভারত শুরু হলো। তারপর রেলগেট উঠলো, দিয়ে আমরাও আস্তে আস্তে এগোলাম। এবার ঘর ঢুকে গেছি আমি, প্রায় আধ ঘন্টা হলো, আধ ঘন্টা পনেরো ঘন্টা। দিয়ে ঘরে চলে এসেছি, এসে নিয়ে একটু বাথরুমে গেলাম, হাত পা ধুলাম, দিয়ে জামাটা ছাড়লাম, নাইটি পরলাম। আর দেখো আমার উপরের রুমটার অবস্থা, একবার দেখো, এগুলো সমস্ত পরিষ্কার করতে হবে। এগুলো এই যে সব কেমন হয়ে আছে, আমাদের কাজের বউটা তার উপরে ওঠে না, এগুলো সব আমি এখন পরিষ্কার টরিষ্কার করবো। আরেকটা রুম আছে, ওটা পরিষ্কার টরিষ্কার করে নিয়ে তারপরে চান করবো। আমার চান টান হয়ে গেল, ঘর দোয়া পরিষ্কার করে নিয়ে চান একটু করে নিলাম। প্রচণ্ড ঘেমে গেছিলাম, আর সেই সকালে বেরিয়েছি ওখান থেকে, রাস্তাও খুব গরম লাগছিল। দিয়ে একটু বর্দির কাছে ঢুকেছিলাম, বর্ধমানের বাড়ি ঢুকেছিলাম একটুখানি, ওইখানে 15-20 মিনিটের মতন দেরি হলো। তারপরে শ্বশুর বাড়ি দিয়ে এসে ঘর দোয়া পরিষ্কার টরিষ্কার করে চান টান করলাম, এখন একটু ফ্রেশ লাগছে। এরপর খাওয়া দাওয়া, আজকে রান্না বান্না করতে হয়নি, মা দিদি ভাই দুজন মিলে করে নিয়েছে। এরপর খাওয়া দাওয়া করবো, দিয়ে একটা ঘুম দেবো। সেই কাজকে 6টা নাগাদ ওইখান থেকে বেরিয়েছি, তাহলে তাড়াতাড়ি উঠতেও হয়েছে, তাই একটু তাড়াতাড়ি খাওয়া দাওয়া করে একটু ঘুমিয়ে নেবো। তারপরে আবার তোমাদের সঙ্গে বিকেলে দেখা করছি। গুড ইভিনিং বন্ধুরা, এখন বাজে প্রায় 6টা। দিয়ে একটু আগে ঘুম থেকে উঠলাম, আজকে টেনে একটা ঘুম দিয়েছি। তা প্রচুর গরম লাগছিল দুপুরও। দিয়ে উঠে নিয়ে মুখ টুক ধুয়ে একটু চাটা খেলাম। এবার ওপরে এসেছি, ওপরে এসে জানলাগুলো খুলে দিই, একটুখানি হাওয়া টাওয়া দিচ্ছে, যদি একটু ঠান্ডা হয়। দাঁড়াও, জানলাগুলো খুলে দিই। এবছর মানে যা গরমটা পড়েছে,
সাংঘাতিক গরম পড়েছে। আমার বাপের বাড়িতেও যেমন গরম, সেরকম একই গরম এখানে। গরম মানে একবারে নাজে হাল অবস্থা হয়ে গেছে সবারই। এই জানলাগুলো খুলে দিলে একটু ঠান্ডা হয়ে থাকবে। এখানে বাবা শোয় তো, দিয়ে তাহলে রাত্রেবেলা শুতে পারবে। বাবা তো আর এসিতে শোয় না, রাত্রেবেলা তাহলে একটু শুতে পারবে। বাবা কিছুতে এসিতে শোয় না, বাবাকে অনেকবার বলা হয় কিন্তু বাবা শোয় না। একটু খুলে দিলাম, তাহলে একটু রুমটা ঠান্ডা হয়ে থাকবে। চলো এবার নিচে যাই, দেখি কী রান্না বান্না হবে। চলো, এখন আমার সবথেকে বড় কাজ হচ্ছে এই যে ব্যাগগুলো আছে এগুলোকে আনপ্যাক করা। যাবার সময় তো খুব বিরাট আনন্দ হয় ব্যাগ গোছানো, ইয়ে করা, কিন্তু আসার পর আরও কাজগুলো বেড়ে যায়। এই যে ব্যাগগুলো আছে এইগুলোকে আবার প্রথমে ভালো করে যেগুলো কাচা সেগুলো কাচতে হবে, দিয়ে যেগুলো আলমারিতে ভরা সেগুলো আলমারিতে ভরতে হবে, আনপ্যাক করতে হবে। তো ভাবছি একটু পরে করবো, আগে রান্নার দিকটায় যাই, রান্নাটা একটু এগিয়ে নিই, তারপরে এসে নিয়ে এসব করবো। চলো তাহলে রান্নাটা দেখি। তাহলে আজকে রাত্রে আমাদের হবে একটু আলু ভাজা আর এপাশে পনির, আর আটাটাও আমি মেখে নিলাম তাড়াতাড়ি করে। তারপর আমার ছেলের খিদে পেয়ে গেছে, বললো মা আমাকে খেতে দাও। দিয়ে ওকে বললাম কী খাবি? বলছে মা আমাকে আজকে একটু দুধ আর একটু বিস্কুট দাও। দুধ বিস্কুট দিলাম, ও খাচ্ছে। এই পাশে সন্ধে হয়ে গেল বলে আমি সন্ধেটাও দিয়ে ফেললাম। ওকে বন্ধুরা, তাহলে আজকে এই পর্যন্তই রাখলাম ভিডিওটা। কালকে আবার চলে আসবো একটি নতুন ব্লগ নিয়ে। তোমাদের যদি আমার ব্লগটি ভালো লেগে